বাংলা সাহিত্যের অন্যতম সেরা একটি রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর এক সৃষ্টি। উপন্যাসের সব থেকে জনপ্রিয় একটা উক্তি পথিক তুমি পথ হারিও না। উপন্যাসের মূল চরিত্র অনাথ এক মেয়ে কপালকুণ্ডলা, যে বনে এক কাপালিকের কাছে বড় হয়। একদিন নবকুমার নামের এক যুবক বনের মধ্যে হারিয়ে যায় এবং ওই নিষ্ঠুর তান্ত্রিক নবকুমারকে তার তন্ত্র সাধনায় বলি দেওয়ার জন্য উদ্যত হয়। বনের স্বাধীন মেয়ে কপালকুণ্ডলা মানুষের প্রতি দয়াবশত নিজের জীবনকে বাজি রেখে নবকুমারকে উদ্ধার করে। এরপর কাপালিকের হাত থেকে বাঁচার জন্য মন্দিরের এক পুরোহিতের সাহায্যে কপালকুণ্ডলা এবং নবকুমার বিবাহ করে। বিয়ের পর নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে বন ছেড়ে নিজের সমাজ এবং সংসারে ফিরে আসে। নবকুমার কপালকুণ্ডলাকে প্রচণ্ড ভালোবাসলেও কপালকুণ্ডলা বনের মুক্ত পাখি, সে সংসারের চার দেয়ালের মধ্যে নিজেকে বদ্ধ করে রাখতে পারছিল না। নবকুমারের প্রথম স্ত্রী লুৎফুন্নেসা এবং কাপালিকের ষড়যন্ত্রের মুখে কপালকুণ্ডলা অসহায় হয়ে পড়ে। তাদের চক্রান্তের ফাঁদে পড়ে নবকুমারের মনে কপালকুণ্ডলা চরিত্র সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়। উপন্যাসের শেষ দিকে কপালকুণ্ডলা গভীর রাতে গঙ্গার তীরে দাঁড়িয়ে বুঝতে পারে অবিশ্বাসী এই সমাজে তার মতো মুক্ত মেয়ের কোনো স্থান নেই। পরে এক বুক অভিমান নিয়ে কপালকুণ্ডলা উত্তাল গঙ্গায় ঝাঁপ দেয়, আর তাকে বাঁচাতে গিয়ে অনুতপ্ত নবকুমারও নদীতে ঝাঁপ দেয় এবং স্রোতে বিলীন হয়ে যায়। এখানেই উপন্যাসের সমাপ্তি ঘটে।